আমরা আমাদের দিক থেকে বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকার এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন, একদিকে হত্যাকারীদের বিচার, অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া, গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার নির্বাচন করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব সরকার রয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করে আপনার সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ যেহেতু ভরসার জায়গায় রেখেছে, সেই তাকে এই দায়িত্ব পালন করতে হবে। যত বাধা বিঘ্ন থাকুক, প্রতিকূলতা থাকুক, সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন, আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে ভবিষ্যতে এটা একটা প্রেরণার বিষয় থাকে। আমরা বলেছি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নানা ধরনের অনাস্থা, অসন্তুষ্টতা তৈরি হচ্ছে, অনাস্থা, নানা পারসেপশন তৈরি হচ্ছে, এক একজন সম্পর্কে এক একজনের পারসেপশন বদলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে। এবং সেই দূরত্ব এবং অনাস্থা পারসেপশন নানাভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এই যে অনাস্থার জায়গা এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে, সেই অনাস্থা এবং দূরত্ব, অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে। এবং এই অনাস্থা দূরত্বের জায়গা দূর করতে গেলে আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার, যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশনগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায়। সত্যিকার অর্থে এটা আমরা পরস্পর জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মসংস্থান করতে পারি। আমরা বলেছি জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায়, অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি দৃশ্যমান দেখতে চায়। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছে, সেখানে কোনো রকম দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটা ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরো অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন, যেটা আমাদের একই সাথে সংস্কারের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে আগামী 15 জুলাইয়ের মধ্যে, যেহেতু ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে 15 জুলাইয়ের মধ্যে সময় নিয়েছে, এই 15 জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐক্যমত্য হয়, নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐক্যমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময় ঘোষণা করতে হবে। আর যেসব পয়েন্টগুলিতে বিপদ থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারি, এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যর্থ যাতে না হয়। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এটাই পদ্ধতি, কনসেনসাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে। এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই, কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংগ্রাম আমাদের যাবে। তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি বিচার এবং সংস্কারের যেমন আমরা রোড ম্যাপ চাই, নির্বাচনেরও সরকার ইতিমধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলেছেন। আমরা বলেছি অন্তত সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক দলের দিক থেকে কিংবা সাধারণ মানুষের মধ্যে সমগ্র দেশবাসীর মধ্যে নির্বাচন বিষয়ে একটা পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদের জন্য সুবিধা হয় এবং এটা রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে, তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। কারণ অর্থনৈতিক ক্ষেত্রে যে বিনিয়োগের প্রয়োজন, সেই বিনিয়োগ
নতুন প্রাণ সঞ্চালন করবে, সেই বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে হতো। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিংবা সপ্তাহ সেটা প্রয়োজন। এ বিষয়ে তিনি বলেছেন যে এটা অত্যন্ত জরুরি, তার সরকার আসলে মনে করে। এবং তারা যেটা ভেবেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একদিনও শেষ যাবেন, এটা উচ্চারণ করেছেন। এবং তিনি বলেছেন যে আসলে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ক্ষেত্রে তার সরকারের একমাত্র বিবেচনা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কারা প্রশাসন সহ সমস্ত যারা এর সাথে যুক্ত অনুষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মধ্যে আছে। সে কারণে সরকার এই প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের উপযোগী করে গড়ে তোলার কাজে আছেন। তারা যখনই একটু আত্মবিশ্বাসী হবেন এবং তাদের মধ্যে এটা ধারণা নিশ্চিত হবে যে হ্যাঁ এটা করা যাচ্ছে, সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তারা একবারে পূর্ণ প্রস্তুত, তখনই তারা ঘোষণা করতে চান। তবে এখন রাজনৈতিক দলগুলো সবাই যেহেতু নির্বাচনের দাবি চাইছে, এই বিষয়টা তারা অনেক গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছেন এবং তারা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এই যে প্রশাসনিক প্রস্তুতি এগুলোকে বিবেচনায় নিয়ে তারা অচিরেই এইরকম একটি সিদ্ধান্তের জায়গায় পৌঁছাবেন। তবে নাগাদ নির্বাচনের সময়সীমাটা আরো সুনির্দিষ্ট করে এই তিনটি বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়েছি। আমরা বলেছি যে সমস্ত বাধা হয়ে দাঁড়াচ্ছে সরকার সেই সমস্ত বিষয়ে মনোযোগ দিবে। যেমন অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তাগত প্রশ্ন হাজির হচ্ছে, সেই সব বিষয় নিয়ে অংশীদারদের সাথে যে আলাপ আলোচনা হয় বিগত ফেব্রুয়ারির পরে 3 মাসের পরে আজকে এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে সরকার। তাহলে সরকারকে নিয়মিত বিরুদ্ধে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা বলে আজকে দূরত্বের জায়গা তৈরি হতো না। আমরা বলেছি এখনো সময় আছে কোনো না কোনো কাঠামোগত জায়গা থেকে সরকার যাতে নিয়মিতভাবে অংশীদার রাজনৈতিক দল সহ অংশীদারদের সাথে আলোচনা করে এবং এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে এটা আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার এগোয়, তাহলে এই যথাসম্ভব দূরত্বের জায়গা থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জুলাই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান দীর্ঘ ধারাবাহিক 15 বছরের লড়াই এবং তার একটা উচ্চতর রূপ হিসাবে জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ এবং তাদের একটা অভ্যুত্থান, এখানে সকল জনগণের অংশগ্রহণ ছিল। জুলাইয়ের এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান সকলের অবদানের তৈরি হয়েছে। হ্যাঁ, অনেকের ভূমিকাকে আমরা নিশ্চয়ই তার যথাযথ মূল্যায়ন করবো, তার যে গৌরব সেটাকে আমরা তুলে ধরবো। কিন্তু আমরা এমনভাবে জুলাইয়ের অবদান অভ্যুত্থানকে ক্রেডিট কোনো একটি পক্ষ বা একটি অংশ যদি পুরোটা দাবি করে কিন্তু এমন পরিস্থিতি তৈরি করে যে একদল হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণ করে, অন্যরা যেন জুলাই বিরোধী, এইরকম অবস্থা তৈরি করে জুলাইয়ের আন্দোলনকারী অংশের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সেই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে। এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা যাতে একটা ন্যূনতম রাজনৈতিক জাতীয় ঐক্য বজায় রাখতে পারি, আমাদের প্রতিযোগিতা সচেতন। কেননা ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া এই যে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এটা আমরা সম্পন্ন পাবো। ধন্যবাদ।